আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা আমি পাহাড়তলি বাজার থেকে 6টা তেলাপিয়া মাছ নিয়েছি। এখন 6টা তেলাপিয়া মাছ বড় সাইজের আর কি, মাপার পরে আসছে 5 কেজি 400 কত গ্রাম, আমার সামনেই মাপছে। তারপরে বিল আসছে 1030 টাকা। আমি এগুলা নিয়ে বাসায় আসলাম, আইসা মাপলাম 824 টাকা। তারপর ওইটা নিয়ে পাহাড়তলি বাজারে গেলাম, যাওয়ার পরে আমরা বলতেছে আমি নাকি মাছ একটা ফালাই দিয়ে আসছি। মানে মাছ নিলাম 6টা, আমি নাকি একটা ফালাই দিয়ে আসছি। ভাই মাছটা একটু ওজন দেন তো। কোথায় এত তো লইছিলাম এই একটু আগে। হ্যাঁ বাজারে খালি কম হয়েছে না তো, 190 করে মারেন তো কয়টি ইয়ে ফোন দাও না কাটি না, এটা কাট দিলে বহুত চেষ্টা করছে কাটতে দিতাম। হ্যাঁ 1030 টাকা নিছে ভাই। কলিজা মানুষের কলিজার মধ্যে তো একটা কামড় দেয়, মানুষের কলেজের মধ্যে তো একটা কামড় দেয়। তাই দেন আসলে ওষুধ ব্যবসায়ীরা কখনোই সৎ হয় না। এরে আগে বলে কয়েকবার বাজার কমিটি জরিমানা করছে 10,000 করে, তারপরে সে শুধরায় না। এখন তাকে কি করা উচিত? দোকানটা আপনারা চিনে রাখবেন, অবশ্যই পাহাড়তলি আসলে এই দোকানে কখনোই যাবেন না। এটা চট্টগ্রামবাসীর জন্য সতর্কতামূলক। এটা হচ্ছে পাহাড়তলি কাঁচা বাজারে ঢুকতে সরাসরি প্রথম গল্লি দিয়ে মরিচের দোকানের পরে হাতের বাম পাশে দেখবেন একটা প্রথম মাছের দোকান আছে, ওই মাছের দোকানে যাবেন। ওইটাই মনে করেন যে ভাই 5 কেজিতে 1 কেজি কেমনে কম দেয় মানুষ। আসসালামু আলাইকুম। এখন আমার মাছগুলো একটু ওজন দেন তো। আমি 6টা মাছে নিছি বাবা, আমি কই 6টা মাছ নিছি। এর থেকে আপনি রাখবেন কেন? আমি তো এখান থেকে নিয়ে আসলাম 6টা মাছ। হ্যাঁ আপনি সহ নিছেন না 6টা মাছ, আমি কইছি 6টা মাছ এখানে বেশি দিবেন না। হ্যাঁ তো মাছ ওইখানে থাকে গেলে এখানে ওজন কেমনে বাড়বে বলেন? আমার ব্যাগ এখানে মাছ মাছ আমি এখানে রাখছি। হ্যাঁ আমার হইতেছেন না, তাই এটা একটু ওজন দেন। এখন তো ঠিক আছে, এখন তো ঠিক আছে। আমার স্পষ্ট মনে আছে কি জানেন, মাছ নিয়েছি আমি 6টা, তারপরে সে ওজনে মাপছে 5 কেজি 400 কত গ্রাম হয়েছে। এখন 80 মানে ওই যে মরিচের দোকান, আমার তো মনে করেন পরিচিত দোকান, এই জন্য মরিচের দোকানে মাপলাম। আমার একটু অপেক্ষা করে একজনের সাথে পাঠাইছে, এবং আমি যাওয়ার সাথে সাথে সে বুঝে গেছে যে কিছু একটা হয়েছে। পরে কয় আমি মাছ একটা ফালাই গেছি, বুঝছেন? অথচ আমি মাছই নিচ্ছি 6। তারপরে সবচেয়ে বড় মাছটা দিয়ে সে 1030 টাকা মিলাইতে পারে না, 993 টাকা মিলাইছে। 993 টাকা মিলানোর পরে সে মানে আমি আবার তার থেকে 30 টাকা নিয়েছি, 60 টাকা কম নিয়েছি। আচ্ছা যাক, এখান আপনাদের জন্য সতর্কবার্তা এটাই, পাহাড়তলি থেকে যারা মাছ কিনবেন অল্প কয় টাকা বাঁচানোর জন্য পাহাড়তলি আসে সবাই। পাহাড়তলি থেকে যারা মাছ কিনবেন তারা অবশ্যই কাটবেন না, এবং মাছ কেনার পরে অন্য দোকান থেকে মেপে নেবেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।